মাস্টার আরো উঠান, সাউন্ড আরো বাড়ানো, আওয়াজ ক্লিয়ার করেন। আপনারা সবাই কেমন আছেন? আপনারা সুস্থ নাকি অসুস্থ? যদি সুস্থ হয়ে থাকেন, সালামের জবাব তো সুস্থ মানুষের মতো আসে নাই। এবার যদি সালাম দেই সুস্থ মানুষের মতো, সালামের জবাব দিতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সবাই কাশি দিয়ে গলাটা ক্লিয়ার করেন। রেডি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোনটার আওয়াজ বরাবর করো, আওয়াজ কোনটা ক্লিয়ার করো সমানভাবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। সাদাকাল্লাহুল আযীম। ৭০ ও চিত্রকলা গ্রামবাসী ও যুব সমাজের উদ্যোগে ২০তম এক বিশাল বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের এই মাহফিলে এত সময় যিনি আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর, মুফাসসিরে কোরআন আলহাজ মাওলানা মুহাম্মদ মুফিজুল ইসলাম সাহেব দামাত বরকাতুহু। আমি দোয়া করি হযরতের জন্য আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করুন। চিৎকার মেরে বলেন আমিন। আজকে মাহফিলে আলোচনা করেছেন আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা মুফতি মনোয়ার সিদ্দিকী মাদানী কুমিল্লা সাহেব, মঞ্চে উপস্থিত জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দ্বীন প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরাল অবস্থানরত সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে নির্দিষ্ট সময়ের ভিতরে দ্বীনি কিছু কথা আরজ করতে চাই। আমা তাওফীক ইল্লা বিল্লাহ। আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই সমস্ত প্রশংসার মালিককে। একসাথে বলেন, আর জোরে বলেন। আল্লাহর নাম বললে কি পুলিশে ধরবো, জেলে নিয়ে যাব, আয়না করে বলবো? তাহলে নির্ভয়ে বলেন সর্বময় ক্ষমতার মালিককে। মাহফিল আসার তৌফিক দিয়েছেন কে? যাইবার তৌফিক দিবেন কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই আল্লাহর প্রশংসা কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করে এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। আপনি আর আমি যেই মুহূর্তে আজকের এই জান্নাতের সামিয়ানার নিচে বসে আছি, ঠিক একই সময় একই মুহূর্তে বাংলাদেশের বিভিন্ন হসপিটাল গুলোর ভিতরে আল্লাহ পাকের অনেক বান্দা বান্দিরা মৃত্যুর শয্যায় শহীদ বিছানায় পড়ে আছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আপনাকে আমাকে বিছানায় ফলায় রাখে নাই, আল্লাহ আপনাকে আমাকে সুস্থতার নিয়ামত দিয়েছেন। এজন্য আরেকবার কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ। বাবাজি, আমি যত সময় আলোচনা করব, আলোচনার মাঝখানে একবারও দুনিয়ার কোন নেতা নেত্রীর নাম নিতে বলবো না। আপনি নির্ভয় থাকতে পারেন। আপনি কোন দল করেন, কোন দলের দালালি করতে আমি আসি নাই। আপনি কোন পীরের মুরিদ এগুলো দেখতে আমি চাই না। কারণ আমাদের পীর দল এগুলো আমাদের পরিচয় না। আমাদের পরিচয় একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা? এটা হলো আমাদের বড় পরিচয়। দল মত নির্বিশেষে যতবার টাইম পাবেন, সুযোগ পাবেন, আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আসমান জমিন কাঁপায় দিবেন। কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে আল্লাহু আকবার বলবেন। যে যত জোরে আল্লাহু আকবার বলবেন, আপনার হাত আমার আল্লাহ ভালো রাখবে। আল্লাহু আকবার বলেন। আমি বয়ানের শুরুতে একটু দোয়া করব, আপনারা আমার দোয়ার সমর্থন দিয়ে সবাই আমিন বলতে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ
আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, আমি ঘড়ি দ্বারা 10 মিনিট টাইম দিব। এই 10 মিনিটের ভিতরে দোকানপাট গুলো খালি করে, রাস্তাঘাটের আড্ডাবাজি বন্ধ করে, আমার যে সমস্ত কলিজার টুকরা দাড়ি পাকা আব্বাজানেরা, আমার কলিজার টুকরা যুবকেরা 10 মিনিটের ভিতরে জান্নাতের সামিয়ানার নিচে আসবে এবং বসবে। আল্লাহ ওলামায়ে কেরামকে সাথে নিয়ে আমি দোয়া করে গেলাম, তাদের পিছনের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ যারা যারা আমিন বলছে তাদের সবাইকে আপনি মাফ করে দেন। আল্লাহ আমি 10 মিনিট টাইম দিছি, এখন আমার মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যায়, দোকানপাট আমি দেখছি অনেক যুবক ভাইরা আছে। আল্লাহ 10 মিনিটের ভিতরে যারা দোকানপাট খালি করে এই জান্নাতের সামিয়ানার ভিতরে আসবে এবং বসবে, আমি আলেম হিসেবে ওলামায়ে কেরামকে সাথে নিয়ে দোয়া করে গেলাম, তাদেরকে বারবার হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ দেখেন তো কারা কারা আমিন বলছে, যারা যারা আমিন বলছে তাদেরকে বারবার হজ করার তৌফিক দান করেন। আল্লাহ আমার মাইকের আওয়াজ শোনার পরে যদি কোনো বাবাজি কম্বলের নিচে শুয়ে থাকে, যেহেতু শীত পড়ছে অনেকে পাতলা খাতার নিচে শুইতে পারে, মালিক আমি মনিরুল ইসলাম শরীয়তপুর এলাকায় প্রতিদিন আসবো না, আজকে যেহেতু আপনি আমারে নিয়ে আসছেন, আমার মাইকের আওয়াজ শোনার পরে এখন এই মুহূর্তে একটা লাথি মেরে ল্যাপ কম্বল ফেলে দিয়ে 10 মিনিটের ভিতরে এই জান্নাতের সামিয়ানার নিচে যারা আসবে এবং বসবে, মালিক আমি ওলামায়ে কেরামকে সাথে নিয়ে দোয়া করে গেলাম, মরার আগে একবার হলো দয়ার নবী মায়ার নবীর নূরানি চেহারাটা আপনি স্বপ্নে যোগে দেখায় দিবেন। চিৎকার করে বলেন আমিন। আল্লাহ দেখেন তো কোন কোন আশিকের রাসূল আমিন বলছে, যারা যারা আমিন বলছে বারবার স্বপ্নে যোগে আপনার হাবিবের দিদার নসিব করে। চিৎকার করে বলেন আমিন। দোয়াগুলো ভালো না খারাপ? আর জোরে বলতে হবে, একসাথে বলেন। এরপর যদি কেউ না আমার কিছু করার আছে, হেদায়েতের মালিককে দোয়া যেহেতু করছি, সময় দিচ্ছে, আল্লাহ চাইলে এমন মতো হইতে পারে 10 মিনিট পরে বসার জায়গা নাও তো থাকতে পারে। কথা বলেন ঠিক কি না? আমি আপনাদের কাছে অনুরোধ করবো, আমারে খুশি করবেন, আরশের মালিক আপনারে খুশি করবে। কারোর সামনে যেন এক ইঞ্চি জায়গা খালি না থাকে, একটু কষ্ট করে আব্বা জানেরা একেবারে আমার কাছাকাছি চলে আসেন, একেবারে কাছাকাছি চলে আসেন। আর যারা চেয়ারে বসছেন, যদি মাঝে সমস্যা থাকে চেয়ারে থাকেন, আর সুস্থ হলে আপনারা ইনশাআল্লাহ নিচে বসে পড়েন। আল্লাহ কবুল করুন। আসেন বাবাজিরা, মেহরবানি করে কাছাকাছি আসেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। যে যতটুকু সামনের দিকে আগাইতেছেন, আল্লাহ যেন জান্নাতের ভিতরে আপনাদের জায়গাটা এত লক্ষ গুণ আরো বড় করে দেয়। আসেন, আল্লাহু আকবার। আসেন বাবা, দুইজন মাঝখানে একটা সুর করছেন, সুর কাভার করেন। আমার সামনে খালি জায়গা থাকতে পারবে না, খালি জায়গাগুলো কাভার করেন। আল্লাহ আপনি কবুল করেন। আমার যুবকেরা আসতেছে, আল্লাহ 10 মিনিটের ভিতরে যারা ঢুকবে তারা দোয়া হবে, তবারকও পাবে। 10 মিনিটের ভিতরে না ঢুকতে পারলে দোয়া পাইল না, তবারকের ব্যাপারে আল্লাহই ভালো জানে। কথা বলে ঠিক কিনা? একটু কষ্ট করেন, মেহেরবানি করে। যুবক ভাই আসেন বাবাজি, একটু কষ্ট করেন। আপনি ভাবতেছেন জায়গাটা গরম করছেন, আজকে মারা যাবেন, কবরে রাখবে একটা বিছানা দিবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে। আরো জোরে বলতে হবে। এটা তো বিক্রমপুর মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ি আমি জানি, আমি মুন্সিগঞ্জের মানুষের সম্পর্কে ভালোভাবেই জানি, এরা পৃথিবীতে আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় পায় না। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? আমরা মুসলমান, মুসলমানের মতো আওয়াজ দিতে হবে। আমরা দেশে ভাড়াটিয়া থাকতে আসি নাই, বাড়িওয়ালার মতো আওয়াজ দিতে হবে। এই যে কোরআন থেকে আপনাদের সামনে কথা বলবো, এই কোরআনটা পদ্মার পানি দিয়ে বেশি আসে নাই, মেঘনার পানি দিয়ে বেশি আসে নাই, যমুনার পানি দিয়ে বেশি আসে নাই। এই কোরআন এসেছে বদরের ময়দানটা পানি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন এসেছে তায়েফের ময়দান পানি দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জন্য আল্লাহ নবী নিজে রক্ত ঝরিয়েছেন, দাম মোবারক শহীদ করেছেন। এই কোরআনের জন্য নবীর অনেক সাহাবীরা মায়ের কোলটা খালি করে দিয়েছেন। এই কোরআন ইসলামকে টিকিয়ে রাখার জন্য নবীর অনেক সাহাবীরা স্ত্রীদেরকে বিধবা করে দিয়েছেন, সন্তানগুলোকে এতিম করে দিয়েছেন। এই কোরআনের জন্য যুগে যুগে অনেক আলেমকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে যেই কোরআন আমরা পেয়েছি নবীর রক্তের বিনিময়ে, সাহাবায়ে কেরামের রক্ত ত্যাগ আর জীবনের বিনিময়ে, ওলামায়ে কেরামের রক্ত ত্যাগ আর কোরবানির বিনিময়ে, সেই কোরআন টিকিয়ে রাখার জন্য, সেই ইসলাম টিকিয়ে রাখার জন্য যদি আবার রক্ত দেওয়ার টাইম এসে যায়, যদি আবার জীবন দেওয়ার টাইম এসে যায়, ও টঙ্গীবাড়ি বিক্রমপুরের যুবকেরা তোমরা কারা কারা কোরআনের জন্য, ইসলামের জন্য, আল্লাহ নবীর ইজ্জতের হিফাজতের জন্য জীবন দিতে পারবা? আপনি আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ কবুল করেন সকল। আমিন। আরো জোরে বলতে হবে আমিন। কোন
আমিনুল ইসলাম শরীয়তপুরি কোনোদিন আপনাদের এই গ্রামে আসেনি, এই জন্য ভয় পাইতেছেন না। তাকবীর একটা শিখে যায়, কাজে লাগবে ইনশাআল্লাহ। কোন দলের স্লোগান না, আল্লাহ প্রদত্ত একটা পাওয়ার, সেই পাওয়ার আল্লাহ মুসলমানদেরকে দান করছে। কথা বলেন ঠিক কি না? নারে তাকবীর। এক সাসের মুখই করে না বলতো নাকি? সাসি মনে হয় নিষেধ করে দিছে, খবরদার ওয়াজে যাইবা ভালো কথা, আল্লাহু আকবার বলতে যায় যদি আবার তুমি দুনিয়া থেকে চলে যাও এটা গরম করবো, কেসা চিন্তা নাই। একবার আল্লাহু আকবার বলতে যায় দুনিয়া থেকে যদি চলেও যান আপনার জন্য 70 জন রেডি আছে। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহু আকবার। অনেকে প্রশ্ন করতে পারে আমিনুল ইসলাম শরীয়তপুরি ভাই আল্লাহু আকবার জোরে বললে কণ্ঠ যদি ফেটে যায় এক কাপ চা কি দিবেন? হয়তো এক কাপ চা আমিও পান করবো না, আপনারও দিব না। তবে একটা কথা শুনে যাই, দুনিয়ার কোন নেতার নাম আমি নিতে বলি নাই, দুনিয়ার কোন পীরের নাম আমি নিতে বলি নাই। আল্লাহু আকবার, রব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার শব্দের অর্থ আমার আল্লাহ সবচাইতে বড়। যেই বান্দা বলে মালিক আপনি বড়, ওই বান্দারে আল্লাহ ছোট রাখবে না, ওই বান্দারে আল্লাহ বড় করে দিবে। যদি আপনি মারাও যান অন্তত কবরে যায় মালিককে বুঝ দিয়া বলতে পারবেন আল্লাহ তেমন কোন আমল আমি করতে পারি নাই। তবে গতকাল ৭০ মাহফিলে বৈশা রব্বাকা ফাকাব্বির, রব তোমার তাকবীর বলতে যা আমার কণ্ঠটা ফাটায় ফেলছি। আল্লাহ দেও না আমারে মাফ কইরা। আল্লাহ পারে কি পারে না? আরে জোরে বলেন না, পারে কি পারে না? তাহলে বলেন তো আল্লাহু আকবার, নারে তাকবীর। কোরআনের আলো, হাদিসের আলো, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। তাকবীর। সকলে বলেন মারহাবা। আর জোরে বলেন মারহাবা। এ যুবক ভাইয়ের হাজী সাহেব বাবাজি আদালে বলেন নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ আমাদেরকে বড় ভালোবাসা পছন্দ কইরা, আমাদেরকে বড় মুহাব্বত কইরা আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে মুসা নবীর জামানায় পাঠায় নাই, ঈসা নবীর জামানায় পাঠায় নাই, দাউদ নবীর জামানায় পাঠায় নাই। এবারটা মাইকের লাইন দাও, বারবার বলতাছি, এটা তোদের ক্লিয়ার করে আওয়াজ বরাবর গুলির মতো আওয়াজ আসবে। আল্লাহু আকবার বলেন তো, আর জোরে বলেন আল্লাহু আকবার। বাবাজি আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআন নাযিল করছেন এমন একটা সিচুয়েশন, এমন একটা প্রেক্ষাপটে যে যুগটাকে আইয়ামে জাহিলিয়া বলতো, বর্বরতার যুগ, মূর্খতার যুগ, অন্ধকারের যুগ। ওই অন্ধকারের যুগে আল্লাহ কোরআন নাযিল করলেন অন্ধকারের যুগটাকে আলোকিত করার জন্য। যে যুগের মানুষগুলো সভ্যতা কি এই জিনিসটা জানতো না, যে সমাজের মানুষগুলো আদর্শ কি এই জিনিসটা বুঝতো না, এমন একটা যুগে আল্লাহ যখন কোরআন নাযিল করলেন, নবী পাঠাইলেন, ওই জাহিলি যুগের যে মানুষগুলা নবীর দরবারে আসলো, ইসলাম গ্রহণ করলো, নবীর হাতে হাত দিয়া কালিমা পড়লো, কোরআনটা গ্রহণ করলো, তারা নবীর সাহাবী হইল। যারা নবীর সাহাবী তাদের কত দাম জানো? কোন পেপার পত্রিকার নিউজ শোনাইতেছি না, ৭১ টেলিভিশনের সময় টেলিভিশন, সময় টিভির খবর বলতেছি না, আসমানি ১০৪ খানা কিতাবের সর্বশ্রেষ্ঠ যে কিতাব মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআনে ১১৪টা সূরা আল্লাহ দিয়েছেন, এই কোরআনে ৩০টা পারা আল্লাহ দিয়েছেন। এই কোরআনের ২৮ নম্বর পারা ৪ নম্বর পৃষ্ঠা সূরাতুল মুজাদালার ২২ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবীর সাহাবীদের সম্পর্কে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ বলে আমি এদের উপরে রাজি আর খুশি, এরাও আমি আল্লাহর উপরে রাজি আর খুশি। আল্লাহু আকবার। জাহিলি যুগে, বর্বরতার যুগে, অন্ধকারের যুগে কোরআন নাযিল করলো, যারা কোরআন গ্রহণ করলো তারা আল্লাহর কাছে দামি, তারা নবীর কাছে দামি। আমার নবী বিদায় হজের মাসে ১৬ লক্ষ সাহাবায়ে কেরামের সামনে নবী আমার ঘোষণা করে জানায় দিলেন, আমার সাহাবীরা আমি চিরদিন থাকবো না, তবে দুইটা জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবীজি বললেন আমার সাহাবীরা এই দুইটা জিনিস যতদিন তোমরা শক্তভাবে, মজবুতভাবে আঁকড়ে ধরতে পারবা, পথভ্রষ্ট হবে না, লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না। ১ নাম্বার আল্লাহর কোরআন, ২ নাম্বার আমি নবীর সুন্নাহ। আল্লাহু আকবার।
এই কোরআন সুন্নাহ যারা আঁকড়ে ধরবে তারা লাঞ্ছিত হবে না, পথভ্রষ্ট হবে না, অপমানিত হবে না। আপনি যদি কৃষক হন, কোরআনকে আঁকড়ে ধরেন। আপনি যদি শ্রমিক হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি যদি ব্যবসায়ী হন, এই কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি যদি পেশাজীবী হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি যদি নেতা হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। আপনি যদি কর্মী হন, কোরআনকে শক্তভাবে ধারণ করেন। এই কোরআনকে তারা ধারণ করবে, তারা লাঞ্ছিত হবে না, অপমানিত হবে না, পথভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? যখনই কোরআন থেকে দূরে সরে আসবেন তখনই লাঞ্ছনার অপমাননা আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই কোরআন আজ থেকে ১,৫০০ বছর আগে নাজিল হয়েছে। এই ১,৫০০ বছরের ভিতরে অনেক বুদ্ধিজীবীর আবির্ভাব হয়েছে, অনেক পণ্ডিতের আবির্ভাব হয়েছে। বাবাজি, এই ১,৫০০ বছরের ভিতরে যারা চেয়েছিল কোরআনের ভুল ধরবে, পারে নাই, বরং কোরআনের ভুল ধরতে যায় অনেক বুদ্ধিজীবীর জীবনের ভুলের ধরা পড়ে গেছে, কালিমা পয়রা মুসলমান হয়েছে। কথা বলেন ঠিক? তারা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছে। এই কোরআনের ভুল ধরতে যায় কোরআনের ভুল ধরতে পারে নাই, বরং নিজেদের জীবনের ভুল ধরা পড়ে গেছে। তাহলে এই কোরআনের পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আমাদের বলতে হবে আছে না নাই? জীবন বাইরা রে, আল্লাহু আকবার বলেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। আবার সুযোগ পেলে আল্লাহু আকবার বলতে বলছি, কোন নেতার নাম নিতে বলি ভাই। যুবক, দিলের কানটা লাগে আমার কথাগুলো শুনো। এই কোরআনকে যারা গ্রহণ করবে তারা দামি হবে। এই কোরআনকে যারা তেলাওয়াত করবে তাদের সিনার ভিতরে কোরআন থাকবে, তারা আল্লাহর কাছে দামি। এই তো কয়েকদিন পরে, আর মাত্র 12 দিন পরে আসতেছে মাহে রমজান, কোরআন নাজিলের মাস। এই মাসটার এত দাম কেন? আল্লাহ বলে শাহরুর রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি আল্লাহ রমজানে কোরআন নাজিল করছি, তো রমজান মাস দামি হয়ে গেছে। আল্লাহু আকবার। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন রে বুঝলাম তুমি রমজানে আইছো, তোমার দাম বেড়ে গেছে। ও কোরআন, তুমি দিনে আইছো না রাতে আইছো? আমাদেরকে একটু বলো। কোরআন আপনার সাথে সাথে জানায় দিব বাবা, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। কোরআন বলবো আমি কদরের রাতে নাজিল হইছে। আবার যদি পাল্টা প্রশ্ন করেন, কোরআন রে বুঝলাম তুমি কদরের রাতে আসছো, ওই রাতের দামটা কত আমাদেরকে একটু বলো। সাথে সাথে কোরআন আপনার জানায় দিব বাবা, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাসের চাইতে শ্রেষ্ঠ যেই রাতে আল্লাহ কোরআন নাযিল করেছে গো বাবা। আবার যদি প্রশ্ন করেন, ও কোরআন বুঝলাম তুমি রমজানে আসছো, রমজানের দাম আল্লাহ বাড়া দিছে। বুঝলাম তুমি কদরের রাতে আসছো, ওই রাতটা 1000 মাসের চাইতে আল্লাহ দামি বানায় দিছে। তাহলে যেই নবীর উপরে তোমার নাযিল করলো, ওই নবীর চরিত্রটা কেমন? আমাদেরকে একটু তার চরিত্র সম্পর্কে বয়ান শোনাও। কোরআন সাথে সাথে আপনারা জানিয়ে দিব। পবিত্র কোরআনে 29 নম্বর পারা সূরাতুল কালামের 4 নম্বর আয়াত। কোরআন সাথে সাথে আপনারা জানিয়ে দিব, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তিনি সুমহান চরিত্রের অধিকারী। তাহলে যেই কোরআন আল্লাহর কাছে এত দামি, যেই কোরআন গ্রহণ করলে মানুষগুলো দামি হয়ে যায়। ও যুবক ভাইরা রে, এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? আরে জোরে বলেন আছে না নাই? মাগরিবের পর থেকেই বক্তারা বয়ান করতেছে, অনেক আলোচনা আপনারা শুনছেন। আগামীকালকে দোকানপাটে বসে আলোচনা সমালোচনাও হবে। বক্তা সে সুন্দর বয়ান করছে, কি বয়ান করছে প্রশ্ন করলে আর জানা নাই, কি বয়ান করছে তা তো মনে নাই। আমি বয়ানের শুরুতে আপনাদেরকে আমল দেয়া যাই, ও যুবক বন্ধুরা, এই কোরআন তেলাওয়াত শুরু করে দেন, এই কোরআনকে মহব্বত করেন। এই কোরআনকে যদি আপনি ভালোবাসেন, আপনার যিনি ভালোবাসবেন তিনি কে? বলে বলেন। আমি তো কোরআন পড়তে পারি না। আপনি কি কুল হুয়াল্লাহ সূরাটাও পারেন না? কুল হুয়াল্লাহ সূরাটা যদি আপনি পারেন, একবার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করবেন, অর্থ জানেন আর না জানেন, সাথে সাথে আমার আল্লাহ আপনার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াত দিচ্ছেন। আপনি যদি 2 বার কুল হুয়াল্লাহ সূরা পড়তে পারেন, সাথে সাথে আমার আল্লাহ 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন। আপনি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়েন,
আজ থেকে আমলটা নিয়ে বাড়িতে যান। আমার মা বোনেরা, প্রতিদিন রাত্রিবেলা ঘুমের ঘরে যখন যাবেন, বালিশের সাথে মাথা লাগা অন্তত 3 বার কুল আল্লাহ সূরা পড়ে আপনি ঘুমায় যান। প্রতি রাতে এক খতম করে কোরআন তেলাওয়াতের সওয়াব আপনার আমলনামায় জমা হয়। আর জোরে বলেন, ময়দানে মাহশারে যেদিন আমলনামা দিব, তাকায় দেখেন হাজার হাজার খতমের সওয়াব। বলবেন আল্লাহ আমলনামা মিস্টেক হয়েছে কেন? আল্লাহ আমি নিজে তো কোরআনই পড়তে পারি না, হাজার হাজার লক্ষ কোরআনের সওয়াব দেখা যায়, এই আমলনামা তো আমার না। আল্লাহ বলবেন না রে বান্দা, না, আমার বন্ধুর হাদিস তোদেরকে কি শোনায় নাই? 3 বার কুল আল্লাহ সূরা পড়বি, এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোর আমলনামায় জমা হয়ে যাবে। ওই 70 মাহফিলে বৈশা মনিরুল ইসলাম শরীয়তপুরী শুনাইছে, তুই আমল শুরু করছো, যতবার 3 বার করে কোরআন কুল আল্লাহ সূরাতুল ইখলাস পাঠ করছো, প্রতি 3 বারের বিনিময়ে আমি আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়েছি। এই কোরআনের কত পাওয়ার, কত পাওয়ার! যেমন একটা প্রমাণ দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে দেখবো। এক নজরে তাকায় থাকেন। একবার আমেরিকার জমিনে সর্বধর্মীয় একটা কনফারেন্সের আয়োজন করলো আমেরিকার খ্রিস্টানেরা। তাদের লক্ষ্য আর উদ্দেশ্য, সবাই বলে তার ধর্ম সত্য, হিন্দু বলে তার ধর্ম সত্য, বৌদ্ধ বলে তার ধর্ম সত্য, খ্রিস্টান বলে তার ধর্ম সত্য, মুসলমান বলে তার ধর্ম সত্য। আসলে সত্য কোন ধর্ম? এই কারণে তারা একটা কনফারেন্সের আয়োজন করলো, সর্বধর্মীয় কনফারেন্স, যে জায়গায় সব ধর্মের লোক থাকবে, সব ধর্মের ধর্মীয় পণ্ডিতেরা থাকবে। সবার জন্য সময় নির্ধারণ করছে 10 মিনিট। কয় মিনিট? সবাই বলেন আলোচনা বিচার হলো না, ঘুমাইছেনি, ঘুমাইছেনি ঠিক রেখেন। আল্লাহু আকবার বলেন তো। সর্বধর্মীয় কনফারেন্স, সময় নির্ধারণ 10 মিনিট। হিন্দুরা 10 মিনিট বক্তব্য দিবে, বৌদ্ধরা 10 মিনিট বক্তব্য দিবে, খ্রিস্টান 10 মিনিট বক্তব্য দিবে, মুসলমান 10 মিনিট বক্তব্য দিবে। তারই ধারাবাহিকতায় মুসলমানের কাছে ইনভাইট লেটার পাঠায় দিছে, লিখা দিছে, ও মুসলমানেরা, তোমাদের সময় 10 মিনিট। 10 মিনিটের ভিতরে সর্বধর্মীয় কনফারেন্সে যারা তোমরা তোমাদের ধর্ম নিয়ে বক্তব্য দিবা। সব ধর্মের বক্তব্য যখন একই মঞ্চে দেওয়া হবে, 10 মিনিট করে সময়, প্রমাণ হয়ে যাবে কোন ধর্ম সত্য, কোন ধর্ম মিথ্যা। ওই চিঠিটা পাওয়ার পর আমেরিকার আলেমরা পরামর্শে বসছে, হায় হায়, এই চিঠি যে দিছে আমাদেরকে সর্বধর্মীয় কনফারেন্স, 10 মিনিট টাইম দিছে, 10 মিনিট আমরা কি বয়ান করব? একটা বক্তা খুতবা পড়তে 20 মিনিট টাইম লাগে। কথা বলেন ঠিক কি? আর জোরে বলেন বাপ, ঠিক কি না? 20 মিনিটে খুতবাও করা যায় না। আমার মতো তোমরা যে এক আয়াত পড়ে আলোচনা শুরু করে দিছে, আমি আলহামদুলিল্লাহ একটা আয়াত পড়ে আলোচনার দিকে ঢুকছি। বা সেই কথাটা বুঝাইতে চাই যে 10 মিনিটে তো খুতবাও করা যাবে না। বক্তব্য দিবে কি? নামাজের বিষয়ে 10 মিনিটে হবে না, রোজার ব্যাপারে হবে না, হজের ব্যাপারে হবে না, যাকাতের ব্যাপারে হবে না। তাহলে 10 মিনিট আমরা করবো কি? আবার যদি নাও যাই, তারা বলবে ইসলাম সত্য হইলে মুসলমান আসলো না কেন? এখন গেলেও বিপদ, না গেলেও বিপদ, কি করা যায়? পরামর্শের ভিতরে বসে ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিল, আমরা সর্বধর্মীয় কনফারেন্সে যাব। তবে কোনো গরম বয়ান হবে না, নরম বয়ান হবে না, নসিহত হবে না, ভাষণ হবে না। কি হবে? বলে 10 মিনিট আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত। মন খারাপ, বাড়িতে গ্যাঞ্জাম হয়েছে, তাহলে এতগুলো গানে কথা বললাম, আল্লাহু আকবারের আওয়াজ হইল না? দাঁড়ান বললাম, এবার যদি বলি আল্লাহু আকবারের আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। ওলামায়ে কেরাম সিদ্ধান্ত নিছে 10 মিনিটে কোনো বয়ান হবে না, নসিহত হবে না, 10 মিনিটে আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত। তবে তেলাওয়াতটা করবে কে? সফটওয়্যার বলতে দিয়ে তেলাওয়াত করে লাভ নাই। তৎকালীন জামানায় বিশ্ব সেরা কারি, মিশরে যার জন্ম, কারি আব্দুল বাসেত রহমাতুল্লাহ আলাইহি, বলে কারি আব্দুল বাসেতকে জরুরি ভিত্তিতে মিশর থেকে আমেরিকা না হোক। আল্লাহু আকবার। আমার টঙ্গী বাড়ির বাইরা রে, কিতাব রে বাবা, এই কিতাবটা আপনি যতই পড়েন ততই মজা লাগে। এই জায়গায় আমার মুরব্বী বাবা আছে, আমি এবার মুরব্বী বাপদের কাছে প্রশ্ন করতে চাই, ও আব্বা যারা সত্য কথা বলবেন, আপনি 50 বছর নামাজ পড়েন, কেউ 30 বছর নামাজ পড়েন, আপনি প্রতি নামাজের প্রতি রাকাতে একটা সূরা কিন্তু আপনি পড়েন, আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহা। ও বাবা, আপনি 50 বছর যাবত 5 ওয়াক্ত নামাজের প্রতি রাকাতে আলহামদুলিল্লাহ যে আপনি পাঠ করেন, আজ পর্যন্ত কি খারাপ লাগছে?
খারাপ লাগে নাই, যতই পড়ি ততই মজা লাগে। কথা বলেন ঠিক কিনা? এই 10 জামে মসজিদের ইমাম সাহেবের পিছনে মাগরিবের নামাজ পড়ছেন, ইমাম সাহেব আলহামদু সূরা ধরে টান মারছে, তেলাওয়াত করছে, ভিন্ন রকম একটা মজা আপনারা পাইছেন। আর একটু কষ্ট কইরা টঙ্গিবাড়ি উপজেলা মসজিদে যাবেন, উপজেলা মসজিদের ইমাম সাহেব আবার যখন সূরাতুল ফাতিহা তেলাওয়াত করব, ভিন্ন রকম একটু মজা পাবেন। আর একটু কষ্ট কইরা একটা গাড়ির টিকিট কেটে চলে যান বাইতুল মুকাররম, বাইতুল মুকাররমের ইমামের পিছনে যায় ফজরের নামাজটা আদায় করেন। বাইতুল মুকাররমের ইমাম যখন তেলাওয়াত করব, ভিন্ন রকম মজা লাগবে। যারা হজে গেছেন, উমরায় গেছেন, ওই হাজীদের কাছে জিজ্ঞেস করেন, কাবা শরীফের প্রধান ইমাম শেখ সুদাইসি যখন নামাজের ভিতরে তেলাওয়াত করে, মনে হয় যেন আল্লাহ কোরআনটা আবার নাযিল করতেছে। আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে যতই করি ততই মজা আছে না নাই? যুবক ভাইরা রে, সরি ভিত্তিতে ওই আমেরিকার জমিনে কারি আব্দুল বাসেত সাহেবকে আনা হয়। কারি আব্দুল বাসেত কাইনা আমেরিকার আলেম ওলামা হাত্তা কইরা চোখের পানি জড়ায়া বলে, কারি আব্দুল বাসেত সর্বধর্মীয় কনফারেন্স অংশগ্রহণ করতে হবে, তুমি এমন ভাবে তেলাওয়াত করবা যেন জয়টা মুসলমানের হয়ে যায়। যদি আমরা হাইরা যাই আমেরিকা দাঁড়াইয়া আর নামাজের কথা বলতে পারবো না, আর কোরআনের দাওয়াত দিতে পারবো না। ও কারি আব্দুল বাসেত এমন ভাবে তেলাওয়াত করবা যেন জয় মুসলমানের হয়ে যায়। কারি আব্দুল বাসেত বলে, আলেম ভাইরা আপনারা মাওলার কাছে দোয়া করতে থাকেন, চোখের পানি ঝরায় দোয়া করতে থাকেন। মদিনার নবী মদিনা থেকে যদি একটা দরখাস্ত দিয়ে দেয়, জয় মুসলমানের হয়ে যাবে। যেদিন অংশগ্রহণ করবে কনফারেন্স শুরু হয়ে গেছে বাবা। আজকে যেমনি ভাবে মাওলানা সাহেব যিনি পরিচালনা করতেছেন, এক এক বক্তার নাম তিনি ঘোষণা করলেন। ওই সর্বধর্মীয় কনফারেন্সে একজন ঘোষক আছে, পরিচালক আছে, একজন বক্তার নাম ঘোষণা করবে। সময় কয় মিনিট? সবাই বলেন আরো জোরে। 10 মিনিট। 10 মিনিট করে কলিং বিলে চাপ দিব, লাল বাতি জ্বালায় দিব। লাল বাতি জ্বললে বক্তার সময় শেষ। 10 মিনিট করে টাইম। এবার খ্রিস্টানদেরকে সময় দিল, তারা 10 মিনিট দাঁড়ায় তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। আসমানের নিচের জমিনের উপরে শ্রেষ্ঠ ধর্ম খ্রিস্ট ধর্ম, তারা তাদের সৌন্দর্য ফুটায় তুলছে। হিন্দুদেরকে সময় দিল, তারা মাইক্রোফোন হাতে লয়ে বলে, আসমানের নিচের জমিনের উপরে শ্রেষ্ঠ ধর্ম সনাতন ধর্ম, তারা তাদের ধর্মের সৌন্দর্য ফুটায় তুলল। বুদ্ধদেরকে সময় দিল, তারা মাইক্রোফোন হাতে লয়ে বলে, ওম শান্তি ওম শান্তি, জীব হত্যা মহাপাপ, জীব হত্যা মহাপাপ। কারণ তারা বলতেছে আমাদের ধর্মের প্রধান স্লোগান জীব হত্যা মহাপাপ, তার মানে আমাদের ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। অথচ আমরা দেখতে পেলাম আমাদের পাশের রাষ্ট্র মায়ানমারের ভিতরে, মায়ানমারের বৌদ্ধরা ওম শান্তির স্লোগান লাগায়া আমার মুসলমানদের রক্তে আল্লাহর জমিনটাকে লঞ্চিত করে দিল। ওম শান্তির স্লোগান লাগায়া ওই মায়ানমারের ভিতরে মসজিদগুলো ভিন্ন চাঁদে ঘুরিয়ে দিল। ওম শান্তির স্লোগান দিয়া মায়ানমারের মধ্যবাদী মধ্যরা আর মুসলমানদের মসজিদ মাদ্রাসাগুলো আগুন দিয়ে পুড়িয়ে দিল। ওম শান্তির স্লোগান দিয়া আর মুসলমান মা বোনদের ইজ্জত লুণ্ঠন করলো। তারা ওম শান্তির স্লোগান দিয়া মুসলমানের রক্তে নবীর বাড়িগুলো লাল করছে। পশ্চিমকালেও এই ধর্ম সত্য হইতে পারে না। কথা বলি ঠিক। এবার সর্বশেষ যখন নাম ঘোষণা করলো, ইসলাম ধর্ম সম্পর্কে বক্তব্য দিবে কারি আব্দুল বাসেত। আল্লাহ বললেন না যে কারি সাহেবের নামটা যখন ঘোষণা করা হয়, কারি আব্দুল বাসেত এক পা দুই পা করে মঞ্চের দিকে আগাইতেছে। এখন কাঁদতে বলছি, বাবা কাঁদবা, ও যুবক গুলা করতে সময় লাগছে, আমার মাওলা মাফ করতে সময় লাগবে, তোমার চোখের পানি জড়ায় মাওলারে টাকার মতো ডাক দিবা। যুবক রে, এই গুনাহ করছো 20 বছর 30 বছর বয়স, আমার আল্লাহর মাফ করতে 30 বছর লাগে না, 30টা সেকেন্ডও লাগে না, যদি টাকার মতো ডাক দেওয়া যায়। কথা বলে ঠিক কিনা? যুবক ভাইরা রে, বাসেদের নামটা যখন এমন হয়, এক পা দুই
অপেক্ষা করে মঞ্চের দিকে আগায়। আলেম ওলামা দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মুসলমানদের চোখে পানি ঝরে, সবাই একটা কথাই বুঝাইতে চায়, ও গাড়ি অব্দুল আজকে যদি আমরা ভাইরা যাই আমেরিকায় দাঁড়াইয়া আর কোনদিন কোরআনের কথা বলতে পারবো না, আর কোনদিন নামাজের কথা বলতে পারবো না। গাড়ি সামনে এক পা দুই পা করে হাইটা হাইটা মঞ্চের ভিতরে চইলা যায় বাবা, মাইক্রোফোনটা হাতে লইয়া গাড়ি সামনে কান্দে আর বলে মালিক রে, জীবনে কত জায়গায় তেলাওয়াত করলাম, মুসলমানের সামনে দাঁড়াইয়া হাজার হাজার লাখ মুসলমানের সামনে আমি দাঁড়া কোরআন তেলাওয়াত করছি, আমার এই তেলাওয়াত শুনা মুসলমানের আল্লাহু আকবার স্লোগান দিত, এমন এক জায়গায় আমারে দাঁড় করাইছো, এখানে শুধু মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষগুলো আছে রে আল্লাহ। আল্লাহ গো, আমি কোন সূরা থেকে তেলাওয়াত করব, আমার আল্লাহ তার মাথার ভিতরে ঢুকায়া দেয়, তুমি সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। সূরাতুর রহমান এমন একটা সূরা গো বাবা, টঙ্গিবাড়ির বাইরা রে, আজকে দেশের চিত্র করা এই দুই গ্রামের মানুষ মিলিয়া এত সুন্দর জান্নাতের মেলা মিলাইল, আমার আল্লাহ জান্নাতের ভিতরে জান্নাতি মানুষ গুলারে লইয়া এইরকম একটা মাহফিলের আয়োজন করব, এইরকম একটা অনুষ্ঠানের আয়োজন করব। ওই জান্নাতের মাহফিলে একজন প্রধান অতিথি হবে রে বাবা, একজন বিশেষ অতিথি হবে, একজন সভাপতি হবে, আমন্ত্রিত অতিথি হিসেবে সব নবীদের আল্লাহ দাঁড় করায় দিব, সব নবীরা চেয়ারের ভিতরে বসে পড়ব ওই জান্নাতের মাহফিলে। মালিক রে, শ্রোতা হিসেবে এই টঙ্গিবাড়ি বাসীরা আপনি কবুল করান, চিৎকার মেরে বলেন বাবা আমিন। আজকে শুধু আপনাদের কাছে আমি তিনজনের নাম বলবো, জান্নাতের যে মাহফিলটা হবে ওই মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সভাপতি, এই তিনজনের নামটা আজকে বলে যাবো বাবা। এক একজনের নাম বলবো, আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপায় দিবেন। ওই জান্নাতের মাহফিলে বিশেষ অতিথি কে হবে জানেননি বাবা? বিশেষ অতিথি হবে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার আল্লাহ ওই নবীর এমন একটা কণ্ঠ দিয়েছে, দাউদ নবী যখন নদীর কিনারায় বসা জাবর কিতাবটা তেলাওয়াত করত, নদীর মাছগুলো কিনারায় চলে আসতো, তার কণ্ঠের আওয়াজ শুই না গাছের নিচে বসা জাবর কিতাব পড়তো। ও যুবক ভাইরা রে, পাখিগুলো ডালে ডালে বসা যাইত দাউদ নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য। জান্নাতের মাহফিলে তিনি জাবর কিতাব তেলাওয়াত করবো না, আল্লাহ বলবো কোরআন থেকে তেলাওয়াত করো। দাউদ নবী বিশেষ অতিথির বয়ান করতে যাইয়া সূরাতুত তাহা তেলাওয়াত করবো, দাউদ নবীর তেলাওয়াত শুনি না জান্নাতি মানুষগুলা পাগলের মতো হয়ে যাইবে। আর বাবা মালিক রে, দাউদ নবীর তেলাওয়াত করতে বলো, আমরা তার তেলাওয়াতই শুনবো, আমরা কিছু চাই না রে আল্লাহ। আল্লাহ বলবো জান্নাতীরা, আমি তো দাউদের উপরে কোরআন নাযিল করি নাই, তার তেলাওয়াত শুনে এই অবস্থা। আর আমার যেই বন্ধু এই কোরআনের জন্য মার খাইছে, এই কোরআনের জন্য দামে শহীদ করেছে, রক্ত ঝরাইছে তায়েফের ময়দানে, ওই জান্নাতের মাহফিলের প্রধান অতিথি হবে আমাদের নবী। আমাদের নবী হবে প্রধান অতিথি বাবা। প্রধান অতিথির বয়ান যখন শুরু করব, আমাদের নবী সূরাতুল ইয়াসিন থেকে তেলাওয়াত করব। ইয়াসিন, সূরাতুল ইয়াসিন থেকে নবী যখন তেলাওয়াত করব, ও যুবক ভাইরা রে, নবীর কণ্ঠের তেলাওয়াত শুনা জান্নাতি মানুষগুলো পাগলের মতো হয়ে যাইব আর বলবো আল্লাহ এই জান্নাতের হুরগিল দিয়া কি করব? আমাদের কিছুই চাই না রে আল্লাহ, তোমার নবীর তেলাওয়াত করতে বলো, আমরা তোমার নবীর তেলাওয়াত শুধু শুনতে চাই। আল্লাহ বলবো জান্নাতীরা অপেক্ষা করো, এখনো সভাপতি
নাকি সভাপতির দর্শন কি শুনবা না? সভাপতি কে হবে আমার জননী? দুনিয়ার কোন নবীর নবী না, দুনিয়ার কোন পীর না, দুনিয়ার কোন ওলি না। ওই জান্নাতে আমার ফিরে আমার আল্লাহ হবে সভাপতি। বলে আল্লাহ নিজে হবে সভাপতি। সভাপতির ভাষণ যখন আল্লাহ শুরু করবে, আমার আল্লাহ সূরাতুর রহমান থেকে তেলাওয়াত করব। আজকে তো আমরা তেলাওয়াত করি আর রহমান আল্লামাল কুরআন, আমার আল্লাহ সেদিন তেলাওয়াত করব আল্লাহ রহমান। আল্লাহ বলবে আমি রহমান, আমি শিক্ষা দিছি কোরআন। ও যুবক ভাইরা, দাড়ি পাকা বাবাজিরা, আমার আল্লাহ যখন তেলাওয়াত শুরু করব, জান্নাতি মানুষগুলা বরাবরই খাইতে থাকবো আর বলবো মালিক রে তুমি তেলাওয়াত করো, না তোমার তেলাওয়াতই শুনতে চাই। আমার আল্লাহ কারি সাহেবের মাথায় ঢুকায় দিলেন, সর্বধর্মীয় কনফারেন্সে দাঁড়াইয়া সূরাতুর রহমানটা তেলাওয়াত করো। কারি আব্দুল বাসেত মাইক্রোফোনটা হাতে লইয়া চোখটা বন্ধ কইরা তিনি যখন সূরাতুর রহমান তেলাওয়াত শুরু করছে, আল্লামাল কুরআন। সময় কয় মিনিট? আর জোরে বলেন বাবা কয় মিনিট? সময় 10 মিনিট। পরিচালকের কাজ হলো 10 মিনিট পরে কলিং বিলে চাপ দিয়া লালবাতিটা জ্বালা দিব, মাইক্রোফোনটা নিয়ে নিব। এই দিকটা কারি সাহেব করতে শুরু করছে, 10 মিনিট তো পার হয়ে গেছে রে বাবা। কেউ তার কলিং বিলে চাপ দেয় না, কেউ লালবাতিও জ্বালায় না, কারি সাহেব তেলাওয়াত বন্ধ করে না। কারি আব্দুল বাসেত চোখটা বন্ধ কইরা সূরাতুর রহমান তেলাওয়াত করতেছে। সূরাতুর রহমানটা শেষ কইরা সূরাতুল ওয়াকিয়া শুরু করছে। ও যুবক ভাইরা রে, ধারাবাহিকভাবে একের পর এক তেলাওয়াত করতেছে। এই দিক দিয়া 10 মিনিট পার হয়ে 20 মিনিট চলে যায়, কেউ কলিং বিলে চাপ দেয় না, তেলাওয়াত বন্ধ হয় না বাবা। 20 মিনিট পার হইয়া 30 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না, তেলাওয়াত বন্ধ হয় না। 30 মিনিট পার হইয়া 40 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না বাবা। 40 মিনিট পার হইয়া 50 মিনিট, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ হয় না। 50 মিনিট পার হইয়া 1 ঘন্টা চলে যায়, কলিং বিলে চাপ পড়ে না, তেলাওয়াত বন্ধ করে না, তেলাওয়াত বন্ধ করে না। তুমি বাড়ির বাইরে রে 1 ঘন্টা তেলাওয়াত কইরা কারি সাহেব নিজেই যখন তেলাওয়াত বন্ধ করে দিছে, এবার চোখটা খুইলা তাকাতে ওই মঞ্চের ভিতরে বিতর্কেরা ধর্মীয় পণ্ডিতেরা, ধর্মীয় গুরুরা একটা মুরগির গলার ভিতরে ছুরি চালাইয়া ওই মুরগিটা ছাইরা দিলে যেইভাবে তাকাইতে থাকে বাবা, ওই ধর্মীয় পণ্ডিত গুলা গলা কাটা মুরগির মতো তাকাইতেছে আর বলে কারি আব্দুল বাসেত আমাদেরকে তুমি কি শুনাইলা? জীবনে কত গায়িকার নাচ আমরা দেখলাম, কত গায়িকার গান আমরা শুনলাম, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, আমাদেরকে কি শুনাইলা? আমাদের কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও কারি আব্দুল বাসেত তুমি তেলাওয়াত বন্ধ করিও না, তুমি তেলাওয়াত করো, তুমি তেলাওয়াত করো। এই তেলাওয়াত শুনতে শুনতে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে চাই। ওই মঞ্চের ভিতরে 1 জন 2 জন না, প্রায় 50 জন ধর্মীয় গুরু এই কোরআনের তেলাওয়াত শুনা কারি সাহেবের হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে বলেন আল্লাহ পারে কি পারে না? আরো জোরে বলতে হবে পারে কি পারে না? খারাপ লাগতেছে? শেষ করে দিব? চলবে? চলবে? কতক্ষণ? সারা রাত সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠে দেখান তো কে কে থাকবেন। এইটাই ঠিক, আপনারা সারাই থাকবেন না, আমিও সারা রাত করবো না। আমি তো 10 মিনিট টাইম দিয়েছিলাম দোকানপাট খালি করার জন্য, এখন মনে হয় মোটামুটি দোকানপাট খালি হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন তো।
আমার যুবকগুলা সব পাগলের মতো স্পিডে আসছে 10 মিনিটের মধ্যে। আল্লাহ যারাই আইছে এদেরকে বারবার হজ করার তৌফিক দিবেন, চিৎকার করে বলুন আমিন। আলোচনা শুরু করে নাই, ফাইলিং চলতেছে কেবল, আর কি করবো বাপ। আল্লাহু আকবার বলেন তো। একটা মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করছি পবিত্র কোরআনের 3 নম্বর পারা থেকে 13 নম্বর পৃষ্ঠা সূরাতুল আলী ইমরানের 31 নম্বর আয়াত। শুনেন আমার আল্লাহ কি বলে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহ বলেন নবীজি দুনিয়ার মানুষেরা বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই, ও মুন্সিগঞ্জ টঙ্গী বাড়ির ভাইরা, আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে একটা ভালোবাসার ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ তুমি টাকা দেখো এই বিক্রমপুর টঙ্গী বাড়ির দিকে, আল্লাহ এরা তোমারে আল্লাহ বইলা ডাক দিছে, এরা তোমারে ভালোবাসতে চায়। আল্লাহ এদেরকে তুমি ভালোবাসো, চিৎকার মেরে বলেন বাবা আমিন। কেন আপনি আল্লাহরে ভালোবাসবেন না? আমার আল্লাহ বড় ভালোবাসে আপনারে বানাইছে, আমার আল্লাহ বড় ভালোবাসে আমাদেরকে বানাইছে। বাবা আপনি দলা হলার কালু হন, আমার আল্লাহ বানাইছে নিজের হাত দিয়ে বানাইছে। ও বাবা আপনি শিক্ষিত হন আর মূর্খ হন, আল্লাহ বানাইছে নিজের হাতটা দিয়ে বানাইছে। আবার চারটা কসম করছে, তিন ওয়াজাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা কসম কইরা আল্লাহ বলে লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই মানুষগুলারে আমি সুন্দর অবয়বে বানাইছি, সুন্দর আকৃতি দিয়ে বানাইছি। যুবক রে, কাল জন্য তুমি পাগল হইলা, আমার মালিক বড় ভালোবাসা তোমারে বানাইছে, আমার মালিক বড় আদর কইরা তোমারে বানাইছে। যুবক রে, আমার আল্লাহ যা কিছু বানাইতে চায় সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে দেখো, শেষে আমার আল্লাহ বলে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যা কিছু বানাইতে চায় আল্লাহ শুধু বলে কুন হও, তো সাথে সাথে হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহ যা বানাইতে চায় কুন বললে ফায়াকুন, বলতে দেরি হইতে দেরি না। কিন্তু তোমারে আমারে বানাইতে যায় কুন বলে নাই, বড় আদর কইরা মুহাব্বত কইরা ভালোবাসে দুর্বল মানুষ করে বানাইছে। আবার ভিন্ন এতে বলা লাকাদ কাররামনা বানি আদম, আমি আদমের সন্তানগুলোরে সম্মানিত করে বানাইছি। আমার আল্লাহ ফেরেশতাদের অর্ডার করছে, ফেরেশতারা আমার বান্দার হাতের জায়গায় হাত লাগাও, পায়ের জায়গায় পা লাগাও, পেটের জায়গায় পেট লাগাও, পিঠের জায়গায় পিঠ লাগাও। ফেরেশতারা বডিটা সেটিং করে, চেহারার দিকে যখন হাতটা বাড়াইতে যায় আল্লাহ বলে ফেরেশতারা খবরদার আমার বান্দার চেহারায় হাতটা দিও না, দিও না। আল্লাহ কেন? তোমার অর্ডারে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, পিঠের জায়গায় পেট, পিঠের জায়গায় পেট সব সেটিং করলাম, চেহারায় হাত দিব না কেন? আল্লাহ বলে ফেরেশতারা আমার বান্দার চেহারা আমি আল্লাহ নিজের হাতে বানাইব। আমার টঙ্গী বাড়ির বাইরা তুমি সাদা হও কালো হও, আমার আল্লাহ বানাইছে নিজের হাতে বানাইছে। এই ঠোঁটটা দিছে আমার আল্লাহ নিজের হাতটা দিয়া দিছে রে বাবা। এই দুই ঠোঁটের মাঝখান দিয়া কত মানুষের তুমি ডাক দিলা, মায়েরে মা বইলা ডাক দিলে মার কলিজা ঠান্ডা হয়, বাবারে বাবা বইলা ডাক দিলে বাবার কলিজা ঠান্ডা হয়, নেতারে নেতা বইলা ডাক দিলে নেতায় খুশি হয়, পীরে পীর বইলা ডাক দিলে পীরে খুশি হয় রে ভাই, ওস্তাদের ওস্তাদ বইলা ডাক দিলে ওস্তাদ খুশি হয়ে যায়। ও দশকর মাসির ভাইরা, ও টঙ্গী বাড়ির ভাইরা, একটা বার কি চিন্তা করে দেখছেন দিয়ে আল্লাহর দেওয়া জবান দিয়া কত মানুষের আপনি খুশি করলেন, আল্লাহর দেওয়া জবান দিয়া কত কোটি কোটি কথা আপনি বলতেছেন। এই জবানটা দিয়া যদি আমার আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিতেন আমার আল্লাহ তো খুশি হয়ে যাইত। আরেকটা ডাক দেন না আল্লাহ, ডাক দেন না আল্লাহ। ভালোবাসলা না আমার আল্লাহ তোমার কত
কতটা ভালোবাসে জানো, জনমটা একটা প্রণাম 2 মিনিটে দিব, দিলের কামটা লাগায় শুনবা, শুধু চোখের পানিগুলা দেখতে চাই। আল্লাহ নিজে বলছে পালিয়ে দেখো কলিলা ওয়ালিয়া দেখো কাফিরা, এ বান্দা কম কম ভাবনা আর বেশি বেশি কাঁদবা। আল্লাহ নবী বলে যে চোখ দিয়া জাহান্নামের ভয়ে অশ্রু বের হয়, ওই সব জাহান্নামের আগুনে জ্বলবো না। আমার আশিকে রাসূল বাবাজিরা আল্লাহর কথা শুনা, নবীর কথা শুনা, এখন শুধু চোখের পানি জমাইবা। আল্লাহ কতটা মানুষের ভালোবাসে এই জিনিসটা আমি তোমাদেরকে বুঝাইতে চাই। আদমের স্বামী যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর এই মানুষের দ্বারে দ্বারে যাইয়া বাড়ি বাড়ি দাওয়াত দিছে রে বাবা, ঈমানের দাওয়াত দিছে। মানুষগুলো মূর্তির পূজা করে, মানুষগুলো শিরক করে। আমার আল্লাহ শিরক পছন্দ করে না। ইন্না শিরকা লাযুলুমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে জঘন্যতম গুনাহ। আমি তোমাদের পায়ে ধরে বলে যাই, এই যে রমজানের রোজা আমার আল্লাহ মানুষের উপরে ফরজ করে নাই, ঈমানদারের উপরে ফরজ করছে। দলিলটা নিয়ে যাও। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ কিন্তু বলে না ইয়া আইয়ুহান নাস, ও লোক সকল, ও মানুষেরা। আল্লাহ এই কথা বলে নাই, মানুষের উপরে রোজা দেয় নাই, ঈমানদারের উপরে দিয়েছে রে ভাই। আল্লাহ বলে আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম, তোমাদের উপরে চাপায়া দেই নাই। তোমাদের পূর্ববর্তী যারা ছিল তারা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তাদের উপরেও ফরজ করছিলাম। কেন করছি জানো? লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি বানানোর জন্য। আর যারা মুত্তাকি হইবা তারা তো আল্লাহর ওলি, আর যারা মুত্তাকি হবে তাদের জন্য রয়েছে আল্লাহর জান্নাত। ঈমানদার ভাইরা রে, ঈমানটা সবচেয়ে বেশি জরুরি। আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করা যাবে না, গায়রুল্লাহ পায়ে সিজদা দেওয়া যাবে না, দরগায় আর দুর্গায় মাথা নত করা যাবে না। এই কপাল যদি নত হয় একজনের সামনে হবে, তিনি কে? বলেন খারাপ লাগতেছে? বাচ্চা বেশা ঠিক আছে, বাচ্চা যেহেতু ছেড়ে দেন ভাই, খারাপ লাগতেছে তাহলে দোয়া করে দেন আল্লাহুম্মা আমিন। আরে হ, আরে হ, আরে হ, চলবে চলবে। একটা শক্তি ময়দান থেকে একটা লোক তৈরি করতে পারবে না। যে অবস্থা আছে এই অবস্থায় বসে থাকেন। 5 মিনিট আলোচনা করব, দিলের কান লাগায় কথাগুলো শুনবেন। বিশ্বম মাহফিল মনিরুল ইসলাম শরীয়তপুরের আল্লাহ এই বছর কবুল করছে। আর জিন্দেগিতে আপনাদের এখানে আসবো কিনা জানি না, আর আসার দাওয়াত দিবেন ওই নিয়ত করে আমি বয়ানও করি না। কার খারাপ লাগবে ভালো লাগবে আমার দেখার টাইম নাই। কে কত বড় নেতা এগুলো আমি মাপতে আসি নাই, কারণ আমি কোন প্ল্যানের দালালি করতে আসি নাই। কথা পরিষ্কার, 3.5 হাত বডির ভিতরে যতদিন প্রাণ থাকবে হকের পক্ষে, ইসলামের পক্ষে এই কণ্ঠের আওয়াজ উঠবে। কথা বলা ঠিক কিনা? আমি কোন দলের নেতার খেতা এগুলা দেখতে আমি চাই না, আপনি কোন পীরের মুরিদ এগুলা দেখতে আমি চাই না। আপনার দল আপনার দলের জায়গায় রাখেন, পীর আপনার পীরের জায়গায় রাখেন। এগুলো আমাদের পরিচয় হতে পারে না। পরিচয় হবে একটাই, এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলা ঠিক কিনা? নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জাহিদুবির বিরুদ্ধে আমার নবীর ইন্ডিকেট করে যদি কেউ কথা কয়, সে যত বড় নেতা খেতা হয়, ওই সুতাকে পাইলা সামনে ভাতায় ফেললো। কথা বলা ঠিক কিনা? একটা আওয়াজ দিয়ে বাড়িতে যাবেন, একটা অঙ্গীকার করে যাবেন, জন্ম যেহেতু হয়েছে মরতে আমাদের হবেই। তবে বাহাদুরি করে কোনো লাভ নাই। যদি আপনি দেখেন কখনো কোন শিল্পপতি আর ম্যাডামওয়ালা, টাকাওয়ালা, নেতাওয়ালা অথবা পীর যেই হোক নবীর বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। রাজি আছেন না? আরো জোরে বলতে হবে, রাজি আছেন না? আল্লাহু আকবার। এই যুবক ভাইরা হাদিসে বাবাজিরা জানে বানানো জন্য নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর মানুষের দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি যায় দাওয়াত দিছে। মানুষগুলো ঈমান আনে না, ওরা শিরক করে, ওরা ঈমান আনে না। মাত্র 82 জন লোক, কোন রিওয়ায়াতে আছে 80, কোন রিওয়ায়াতে আছে 82, মহিলা পুরুষ মিলায়া এরা ঈমান আনছে, বাকি কেউ ঈমান আনে না।
নূহ নবী এবার আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ গো এদের পিছনে আর মেহনত করে বাপ নাই, 950 বছর খায়া না খায়া মেহনত করছি, আল্লাহ এরা ইমান আনে না, আমারই মারতে চায়, আল্লাহ এক কাজ করে জাতির আপনি ধ্বংস করে দেন। আল্লাহ তো দোয়া কবুল করছে। আল্লাহ বলেন নূহ রে তাহলে তুমি একটা কাজ করো, একটা কিস্তি বানাও। আল্লাহ কিস্তি বানাবো? বলে হ্যাঁ আমি ইঞ্জিনিয়ার পাঠাই। এবার আল্লাহ জিব্রাইলকে পাঠায় দিয়েছে ইঞ্জিনিয়ার হিসেবে, 3 তলা বিশিষ্ট একটা নৌকা কিস্তি হবে। কিস্তিটা বানাইছে। আল্লাহ বলেন নূহ আমি যখন বলবো তুমি ওই 82 জন ইমানদার কিস্তির ভিতরে উঠবা, আর সব প্রাণী থেকে এক জোড়া করে উঠাইবা, গরুর থেকে এক জোড়া, হাঁসের থেকে এক জোড়া, মুরগির থেকে এক জোড়া, সব প্রাণী এক জোড়া করে উঠাইবা। এবার আল্লাহর আদেশে কিস্তির ভিতরে ইমানদাররা উঠছে, জোড়ায় জোড়ায় প্রাণী উঠেছে। আমার আল্লাহ বন্যা প্লাবন দেওয়া শুরু করছে। টানা 6 মাস পর্যন্ত বন্যা পানিগুলো বাড়তেছে, বাড়ির ছাদ বায়া। এবার মানুষ দৌড়ে পাহাড়ের উপরে যায়, পাহাড়ের উপরে পানি ছুঁয়ে গেছে। আমার 6 মাস বন্যা, 6 মাস পরে আল্লাহ পানি কমাইছে। ওই কিস্তিটা জুতি পাহাড়ের সাথে যায় লাগছে। নূহ নবী জমিনে নাই, মা ডানে তাকায় বামে তাকায়, একজন বেঈমানও দেখা যায় না, কারো বাড়ি ঘর নাই, সব সাফা। এখন শুধু ইমানদার আছে। আল্লাহ বলে নূহ রে একটা কাজ করো, তুমি নিজের হাতে মাটি দিয়া খাবিরা বানায়া আমার জন্য কিছু পাত্র বানাও। আল্লাহ তোমার জন্য পাত্র বানাইব? বলে হ্যাঁ তুমি নিজের হাতে বানাইবা। নূহ নবী বড় আবেগ আর ভালোবাসা লয়া আল্লাহ তার জন্য পাত্র বানাইতে বলছে। আজকে যদি আমি বলি আপনার বাড়িতে আমি মেহমান হব, যেই বাড়িতে খাবার খাইলাম ওই আল্লাহর বান্দারা অনেক কষ্ট করে খাবার খাওয়াইছে, অনেক রং বিরঙের খাবার খাওয়াইছে। যে হাজী সাহেব আমার দাওয়াত করে আনছে, হাজী ইসমাইল সাহেব, সেও চাইছে যে হুজুর আমার বাড়িতে নিব, আমার শ্বশুর বাড়িতে নিব। সবাই নিতে চায় যে আলেম একজন আমার বাড়িতে খাবে, সবাই দিল খুলে খাওয়াইতে চায়। বিক্রমপুরের মানুষের কলিজা অনেক বড়। তবে যে কথাটা আমি বুঝাইতে চাই, আল্লাহ যেহেতু বলছে নূহ রে নিজের হাতে আমার জন্য কিছু পাত্র বানাইবা, বড় প্রেম আর ভালোবাসা দিয়ে বানাইতেছে, আবেগ লয়া বানাইতেছে। আল্লাহ কি পরিমাণ বানাইবো? আল্লাহ বলে বানাইতে থাকো, বানাইতে থাকো। দিনের বেলা সারাদিন পরিশ্রম করে পাত্র বানায়, সূর্যের আলোতে শুকায়, রাতের বেলা আবার কাগজ দিয়ে ঢাইকা রাখে, কুয়াশার মিশি পড়ে যেন নষ্ট না হয়, বৃষ্টির পানিতে যেন ভিজা না যায়। অনেকগুলা বানাইছে। আল্লাহ বলে নূহ রে হাতের ভিতরে একটা লাঠি লো। আল্লাহ লাঠিতে কি হবে? বলে একটা একটা করে পিটায় পিটায় সবগুলা বানবা। আল্লাহ তোমার জন্য বানাইতে বলে কি ভেঙে ফেলবো? আল্লাহ বলে হ্যাঁ একটা একটা করে পিটায় পিটায় সব তোমার হাতে ভাঙবা। নূহ নবী নিজের হাতে একটা একটা করে পিটাইতেছে, ভাঙতেছে। সব যখন ভাঙা শেষ, এবার মনটা খারাপ কইরা, চেহারাটা মলিন কইরা, চোখে পানি টল টল করে বসে আছে। আল্লাহ বলে নূহ রে মনটা খারাপ? আল্লাহ তুমি আবার জিজ্ঞেস করো মনটা খারাপ? এই পাত্রগুলো তোমার জন্য বানাইতে বলছি না? বিশ্বাস করো আল্লাহ আমি সারাদিন পরিশ্রম করে বানাইছি, সূর্যের আলোতে শুকাইছি, রাতের বেলা কাগজ দিয়ে ঢাইকা রাখছি, বৃষ্টির পানিতে আমার নষ্ট হয় কিনা, কুয়াশা পড়ে নষ্ট হয় কিনা। মালিকের নিজের হাতে বানাইয়া আবার আমার হাতটা দিয়ে সবগুলা তুমি বাংলা। আবার জিজ্ঞেস করো আমার খারাপ লাগেনি, আমার কষ্ট লাগেনি? আল্লাহ কষ্ট তো লাগবো। নিজের হাতে বানাইলাম, সূর্যের আলোতে শুকাইলাম, রাতে আবার ঢাইকা রাখলাম, আবার এইগুলার আমি নিজেই বাংলাম, মনটা তো খারাপ লাগারই কথা। আল্লাহ বলে নূহ রে তুমি যে পাত্রগুলা বানাইলা এদেরকে কি কথা বলার জবান দিছিলা? না আমি জবান তো দেই নাই। এদেরকে কি দেখার জন্য চোখ দিছিলা? না আমি চোখ তো দেই নাই। এদেরকে কি হাত পা দিছিলা? না আমি হাত পাও তো দেই নাই। যেই পাত্রগুলো তুমি বানাইলা এদেরকে কি তুমি জীবন দিছিলা? না আমি জীবন তো দেই নাই। তুমি যখন পিটায় পিটায় ভাঙছো এরা কি বাঁচার জন্য ছুটাছুটি করছে? না এমনটাও করে নাই। যখন পিটানো শুরু করছো এরা কি চিৎকার মেয়েরা আহাদারি করছে? এবারে মাইরাও না, না এমনটাও করে নাই। আল্লাহ বলেন নূহ রে তুমি সামান্য মাটির পাত্র বানাইলা, এদেরকে জবানও দিলা না, হাত পাও দিলা না। এদেরকে যখন পিটা ভাঙলা এরা বাঁচার জন্য চেঁচামেচিও করলো না, কান্না কাটিও করলো না। এরপরে তোমার মনটা খারাপ, এরপরে তোমার চেহারাটা মলিন, এরপরে তোমার চোখে পানি ঝরে। ও বহু চিন্তা করে দেখলাম না এই মানুষগুলো আমি আল্লাহ আমার নিজের হাতে বানাইছি।
মারছি, এই মানুষগুলো বাঁচার জায়গা কেউ ধরে গাছের উপরে উঠছে, কেউ ধরে পাহাড়ে গেছে, এরা যখন পানির ভিতরে চুমনি খায় বাঁচার জন্য চেঁচামেচি করছে। আমার নিজের হাতের মানুষগুলো বানাইয়া আমি নিজের হাতে আবার ধ্বংস করলাম, আমার কেমন লাগছে আমি এইটাই তোমারে বুঝাইতে চাইছি। ও টঙ্গী বাড়ির বাইরে কেন তুমি আমার আল্লাহরে ভালোবাসবা রে ভাই? আমার আল্লাহ বড় ভালোবাসা তোমারে বানাইছে। ও যুবক, তুমি সাদা হওয়ার কালা হও, আল্লাহ বানাইছে রে বাবা, নিজের হাত দাবিয়া বানাইছে। আরে ভাইয়া, আমি তোর পা ধরে ভুলে যাই, ওই মালিকের ভুলে যাইও না, ওই মালিকের জন্য পাগল হও। কেন আমার আল্লাহরে ভালোবাসবা না? আল্লাহ নিজে বলছে আপনি দুনিয়ার মানুষের কাছে বলে দেন যারা আল্লাহরে ভালোবাসতে চায়, তাহলে আমরা ওই আল্লাহরে ভালোবাসতে চাই। আর একটা ডাক্তার না আল্লাহ জীবনে রহমান নামের খাতিরে যদি মাফ করবা বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আল্লাহ তুমি টঙ্গী বাড়ির দিকে তাকা দেখো, এই ময়দানের দিকে একবার তাকা দেখো। এরা কেউ খাবারের লোভে আসে নাই, এরা কেউ টাকার লোভে আসে নাই রে আল্লাহ। এরা তোমারে ভালোবাসতে চায়, তোমার নবীরে ভালোবাসতে চায়। আল্লাহ এদের সবাইকে তুমি কবুল করে নাও। চিৎকার মেরে বলেন বাবা আমিন, আর জোরে বলেন আমিন। আল্লাহ বলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলে নবী গো, দুনিয়ার মানুষের বলে দেন যারা আমারে ভালোবাসতে চায়, আগে যেন আপনি নবীরে ভালোবাসে, আপনার ইত্তেবার অনুসরণ করে। বুখারী শরীফ খুলো, বুখারীর ভিতরে নবী আমার বইলা যায় মান্না হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, ও আমার উম্মত যারা আমার সুন্নাত ভালোবাসবা তারা তো আমি নবীরই ভালোবাসলাম। তার মানে যে নবীর সুন্নতের মালা গলায় লাগাইবো, নবীর সুন্নতরে ভালোবাসবো, সে তো নবীরে ভালোবাসে। আর যে নবীরে ভালোবাসবে সে তো আল্লাহর বন্ধু। আর যে আল্লাহর বন্ধু হবে, আল্লাহ বলে ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ তাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেব। আর জোরে বলেন। তাহলে আল্লাহরে ভালোবাসতে চাইলে নবীরে ভালোবাসার দরকার আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই দেশে আশিকি রাসূলের অভাব নাই। ওরে বাবা রে বাবা, নামাজ নাই, রোজা নাই, বিশাল বড় গেটটা না, বিশ্ব আশিকি রাসূল আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? ওই আশিকের সামনে যখন মদিনার নবীর বিরুদ্ধে কথা বলে, আশিক প্রতিবাদ করে না দলের একটা পাত্তি নেতার বিরুদ্ধে কথা বললে চাচার শক্তি নাই, শক্তি আল্লাহ করে নিয়ে আসে। আমার নেতার বিরুদ্ধে কথা বলছস, তোর একদিন আমার যেই কয়দিন লাগে কথা বলা, ঠিক না? আবার তুমি দাবি করো নিজের আশিক রাসূল নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করো না। ইমাম সাহেব মসজিদের মিম্বারে বৈশা নাস্তিকের বিরুদ্ধে বক্তব্য দিলে দোকানে বৈশা আবার ওই আশিক রাসূল মাস্টার প্ল্যান করে ইমাম সাহেব দাওয়াত খাইতে খাইতে তেল জমে গেছে, গরম গরম কথা কয়, ইমাম রেখানে বিদায় করা যায়, কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আপনি আমাদের দাওয়াত দিবেন ওই চিন্তাও নাই। বাপ সত্য কথা বইলা যাই, যেহেতু আশিকে রাসূল দাবি করলি হওয়া যায় না। আশিক হব সাতটা আশিক, ওই খেসরি খাওয়া জিলাপি খাওয়া এই আশিক হয়ে লাভ নাই। রক্ত দেওয়া আশিক চাই, খাব্বাবের মতো, খুবাইবের মতো, হামজার মতো, মুসআব ইবনে উমাইরের মতো। নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সে যত বড় নেতা হোক, সুতাপিয়া পাইরা চান্দি ভাগায় ফেলবো, কথা বল ঠিক কিনা? রাজি আছেন না নাই? আর জোরে বলতে হবে রাজি আছেন না নাই? আল্লাহু আকবার বলেন তো।
এ যুবক ভাইরা হাদিসে বাবা জিরাদলে বলে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। নবীর সাহাবীরা আমাদেরকে দেখায় গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। সাহাবায়ে কেরাম নবীর জন্য কতটা পাগল, 5 মিনিট আলোচনা শেষ করবে, এক নজরে তাকায় থাকেন নবীর সাহাবীরা নবীর জন্য কতটা পাগল। আমার নবীরে শুধু মুরব্বীরা ভালোবাসে নাই, শুধু যুবকেরা ভালোবাসে নাই, শুধু মহিলারা ভালোবাসে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চারাও নবীর জন্য পাগল। আল্লাহু আকবার। এই তো গত অক্টোবরে মদিনা থেকে আসছি, আল্লাহ কবুল করলে আবার 6 রমজানে যাব। এই মুন্সিগঞ্জে বিক্রমপুরের অনেক আমার ভাইরা ওই মক্কা মদিনায় আছে, যারা দিল দিয়া কলিজা দিয়ে আমি শরীয়তপুরের ভালোবাসে। যুবক, এই কথাটা কেন বলছি জানো? আমি আপনাদের জন্য দোয়া করব। এই ময়দানে যারা আছেন, আপনাদের মনটাই কি চায় না জীবনে একবার মদিনায় যাবেন, নবীর রওজার সামনে তারা আবেগ ভরা কন্ট্রোলে চোখ ভরা পানি ভরা আমার নবীর একটা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না রে বাবা? যদি মনটাই চায় হয়তো বলতে পারেন, শরীয়তপুরি ভাই আমি গরিবের ছেলে, পরের আলু খেতে কামলা দিলে আমি কেমনে মদিনায় যাবো? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলা ঠিক কিনা? আজকের এই মাহফিলে উইশা চোখের পানিতে আমার মাওলারে বুঝায় বলবেন, আমার মাওলা কেমনে নিব সেটা তার দায়িত্ব, আমার মালিক জানে আপনারে কেমনে নিব। শুধু আপনি চাওয়ার মতো চান। আমি শরীয়তপুরে নিতে পারলে আপনারে কেন পারবো না? আমি গরিবের ছেলে, আমি শিল্পপতি বাবার ছেলে না? আমিও যখন মাদ্রাসায় লেখাপড়া করতাম, তাহার দিনে দাঁড়ায় দাঁড়ায় কামতাম, আর বলতাম মালিক রে আমি কি পারবো জীবনের বিমানের টিকিট টাকাইতাম মদিনায় যাইতে? আমার মালিক এখন বছরে কয়েকবার নেয়। আমার মাওলারে বলছি, মালিক জীবনের যত বছর বাঁচবো প্রতিটা রমজান আমি আমার নবীর রোজার পাশে এসে কাটাইতে চাই। আপনি কেমনে হবেন আমি জানি না, জানি না। আমার মাওলায় তো আমার কাজ ফিরায় দেয় নাই। এই 2 বছর ভিসা টিকিট আল্লাহর এক বান্দা করে দিছে, বলাও নাই কলম নাই। একদিন টেলিফোন করে বলে, হুজুর পাসপোর্টটা শুধু পাঠান। পাসপোর্ট পাঠাইছি, ভিসা টিকিট রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাজেট দুনিয়ায় পাস হয় না, বাজেট পাস হয় উপরে। কথা বলে ঠিক না? যুবক ভাইরা রে, তুমি মদিনায় যাইতে চাও, এখন কলিজাটা গলাইয়া পুরাইয়া চোখের পানিগুলো ছড়াইয়া আমার মাওলারে বুঝে বলবো, আল্লাহ আমি মরার আগে একবার আমার নবীর রওজাটা দেখতে চাই। একবার আমি রিয়াজুল জান্নাতে দাঁড়াইয়া আমি তোমার সিজদা দিতে চাই রে আল্লাহ। আল্লাহ গো, মক্কা মদিনা না দেখাইয়া তুমি আমার কবরে নিও না, নিও না। ও যুবক ভাইরা, গাড়ি বাঁকা বাজানেরা, আমার নবীর জন্য মদিনার মানুষগুলা কতটা পাগল। ওই যে রহমতের নবী আমার হিজরতের রাতে মক্কা ছাইরা মদিনায় যাবে, 13 দিন সফর কইরা মক্কা ছাইরা মদিনায় যায়। এই দিক দিয়া যেই রাতে নবী আমার কাবাগর থেকে বের হইয়া নবী আমার মদিনার উদ্দেশ্যে রওনা দিব, হিজরা রোডের ভিতরে দাঁড়াইয়া ওই জায়গায় একটা মসজিদ আছে, হিজরা মসজিদ। যারা হজে গেছেন, উমরা গেছেন, আপনারা জানেন ওই হিজরা মসজিদ তখন তো মসজিদ ছিল না, তখন ছিল পাহাড় বাবা। ওই পাহাড়ে দাঁড়াইলে কাবাগরটা দেখা যায়। নবী আমার হিজরতের রাতে ওই পাহাড়ে দাঁড়াইয়া বারবার ঘুরে ঘুরে কাবার দিকে তাকায়, আর চোখের পানি গুলা জোড়ায়। নবী বলে, মালিক রে আপনার ঘরটা চাইরা আমার যাইতে মন চায় না রে আল্লাহ। আপনি যদি এখন আমারে বলেন আমি কাবা ঘরের কাছেই থাকবো, এই ঘর চাইরা আমি যাবো না, যাবো না। আল্লাহ বলে, হাবিব আমার আপনি চলে যান। নবী আমার 13 দিন সফর কইরা মদিনায় গেছে বাবা। এই দিক দিয়ে মদিনার মানুষগুলা, মদিনার মুরব্বীরা, মদিনার যুবকেরা, মদিনার বাচ্চারা 162 জন যুবক মিলিয়া
বাবে মদিনা, এখন তো মদিনার গেট করছে, তখন গেট ছিল না। ওই জায়গার ভিতরে দাঁড়াইয়া সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 13 দিন অপেক্ষা করে 162 জন যুবক বৃদ্ধ বাচ্চারা মিলিয়া কখন আমার নবী আইব। মক্কার মানুষেরা আমার নবীরে মারছে, রক্ত জড়াইছে, আমার নবীরে কষ্ট দিছে। আমরা মদিনার মানুষেরা নবীরে জীবনটা দিয়া ভালো লাগব, নবীরে কলিজা দিয়া ভালো লাগব। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়ায় থাকে। নবী যখন আসবো আমরা ভিআইপি রিসিপশন দিব, স্লোগান দিয়ে নবীরে বরণ করব। সন্ধ্যা হইলে সবাই বাড়ি চলে যায়, মনে হয় আজকে নবী আসবো না, আগামী কালকে আবার তোমরা আইসো। এইভাবে 12 দিন পার হয়, 13 দিনের মাথায় সবাই বলে মনে হয় আজকে নবী আইবো না, সবাই বাড়ি চলে যাও, আগামী কালকে আবার আসবো। হঠাৎ করে খেজুর গাছের মতো ওইটা ছোট্ট একটা বাচ্চা ডাক দিছে, ও মদিনার মানুষেরা তোমরা যাইও না, যাইও না, ওই যে কাকা দেখো মরুভূমির মাঝখানে নূরের আলো ঝলমল করে, নূরের আলো ঝলমল করে। মনে হয় আমার নবী মদিনা আইসা বলছে, এমনটা শুনি না। কেউ ধরে পাথরের উপরে উঠে, কেউ ধরে খেজুর গাছে উঠে, উকি ঝুঁকি মারতেছে আমার নবীরে দেখার লাইগা। বাবা, আমার নবী যখন মদিনায় ঢুকলো, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা এরা স্লোগান দেওয়া শুরু করলো, কোনাল বাদু আলাইনা মিসামিয়াতিল উইদা। আরবি কবিতা বইরা এরা স্লোগান দেওয়া শুরু করলো। আমার নবীরে পাইয়া মদিনার মানুষগুলা পাগলের মতো হয়ে গেছে। মুরব্বীরা নবীর সামনে দাঁড়াইয়া সবাই আবেগ ভরা কণ্ঠ লইয়া, তোমরা পানি লইয়া একটা আকুতি জানে, নবী গো আপনি আমার বাড়িতে আসেন গো নবী, আমি আমার বাড়িটা আপনারে দিয়া দিব গো নবী, আমার 2টা ঘর আছে, একটা ঘর আপনারে দিয়া দিব গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি আমার বাড়িতে আসেন, সবাই আমার নবীরে নিতে চায়। এইটা আবার আরেক আলোচনা। আমার নবী কারো বাড়িতে যায় না, আমার নবী বলে উঠতে যেই জায়গায় বুঝবো আমি ওই বাড়ির মেহমান হব। এইটা একদিন শোনাই গো বাবা। আমার যুবক ভাইরা আমার নবীরে পাইয়া সবাই যখন পাগলের মতো ধরছে, সবাই বলে আমার বাড়ি আসেন, আমার বাড়ি আসেন। ছোট্ট একটা বাচ্চা নাম তার উবাদা, উবাদা বলে বাবা গো মানুষের বিড়াবিড়ির কারণে আমি আমার নবীরে ভালোভাবে দেখি না, আমার একটু কোলে নাও গো বাবা। উবাদা বাবার কোলে ওইটা আমার নূরের নবীরে দেখে আর হাতটা দিয়ে বলেন, নবী গো আপনার চেহারাটা এত সুন্দর, এই ঠোঁটের নিচটা ফাটলো কিভাবে? কথাটা যখন বলছে আমার নবীর ঠোঁটটা লাফানো শুরু হয়ে গেছে বাবা। নবী আমার বলে, উবাদা রে তোমাদের এই দেশে আসার আগে আমি গিয়েছিলাম তাইফের মাঠে, ওই তাইফের নিষ্ঠুর মানুষরা আমার পাগল বইলা বইলা এরা পাথরগুলো মারছে। উবাদা রে একই দিনের ভিতরে আমার 3বার বেহুশ করছে, একটা যুবক ঘুষি মারছে, আমার ঠোঁটটা ফাইটা গেছে। বাবা বাবার কোল থেকে নাইবা মদিনার ছেলেদের দিকে হাত বাড়াইছে। মদিনার বন্ধুরা আমার হাতে হাত দাও, সবাই হাত দিছে, বলে আমরা ওয়াদা করতে চাই মক্কার মানুষেরা আমার নবীরে মারছে, আবু সাইল নবীরে মারছে, উব্বা নবীরে মারছে, সাহেবা নবীরে মারছে, তাইফের নিষ্ঠুর যুবকেরা নবীরে মারছে। আমরা মদিনার ছেলেরা নবীর জন্য জীবন দিয়া দিব, নবীর জন্য জীবন দিয়া দিব, জীবন দিয়া দিব। ও তুমি বাড়ির যুবকেরা তোমরা কি ওয়াদা করতে পারবা না? আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, পীরের চাইতে, কলিজার চাইতে নবীকে বেশি ভালোবাসি। আমার ওই নবীর বিরুদ্ধে কেউ কথা বললে তাহলে আমরা ছেড়ে দিব না। কথা বলা ঠিক না ভাই।
ওই নবীর শাফাআত ছাড়া জান্নাতের আশা করা যায় না। মাত্র 2 মিনিট আলোচনা শেষ করব। যুবক রে, শুধু মুরব্বীরা নবীর জন্য পাগল ছিল না, শুধু মহিলারা নবীর জন্য পাগল ছিল না, শুধু যুবকেরা পাগল ছিল না, এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা, এদের মতো বাচ্চারা নবীর জন্য কত পাগল জানো। এই কথাটা বলে আমি আলোচনা শেষ করব। পুরা ময়দানে চোখের পানি দেখতে চাই। আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলাকে দেখে আমার মনে পড়ে গেছে, এরা আমার নবীর কত ভালোবাসত। ছোট্ট বাচ্চা নাম তার তলহা, বাবারে বলে, বাবা প্রতিদিন তুমি নবীর কাছে যাও, তুমি একাই কি ভালোবাসো, আমি কি ভালোবাসি না, আগামীকাল থেকে তুমি একা যাইবা না, যখনই নবীর কাছে যাইবা সাথে আমারও নিয়ে যাইবা। আল্লাহু আকবার। আজকে আপনাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা আসছে, কেউ হয়তো বলছে মনিরুল ইসলাম শরীয়তপুরি মোবাইলে দেখছি, বাস্তবে দেখি নাই। বাপ নিয়ে যাও, বাবার সাথে ছেলেটাও নিয়ে আসছে। আর রহমতের নবীরে দেখার লাইগা ছোট্ট ছেলে তলহা বাবার সাথে যাবে। ফজরের সময় বাবার হাত ধইরা মসজিদের নববীতে গেছে। আমার নবী যখন ফজরের নামাজের পরে কিছু সময় আলোচনা করলেন, এবার যে যার মতো বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর আমি দোয়া করব, আপনারাও সবাই যার যার উদ্দেশ্যে রওনা দিবেন। এই ছোট্ট একটা বাচ্চা, আপনার ছেলেটাই যদি গেটের সামনে যায় বলে, বাবা একটু দাঁড়াও তো, শরীয়তের লগে পার্সোনাল একটা কথা বলে আসি, আপনি তো চোখগুলা বড় বড় করে রাখবেন, এই হুজুরের সামনে যেতে আমার এই ভয় লাগে, হুজুর ডাকাতে আইছে, আর তুই কি পার্সোনাল কথা বলবি? আর আমার নবী ইমামুল মুরসালিন, খতামুন নবিয়্যিন, দুজাহানের বাদশা, ওই দুজাহানের বাদশার সাথে ছোট্ট ছেলে পার্সোনাল কথা বলতে মন খারাপ? জোরে বল আল্লাহু আকবার। বাবার এই মসজিদে নববীর গেটের সামনে যায়, বাবার হাতটা ধরে বলে, বাবা একটু দাঁড়াও, আমি আমার নবীর সাথে পার্সোনাল কথা বলবো। তার বাবা ছেলের দিকে তাকায় বলে, বাপে তুই কি বলস? আমার নবীর সামনে দাঁড়ায় ওমরের মতো বীর বাহাদুর কথা বলতে গেলে থরথর করে কাঁপে, আমার কোনো ভুল হয়ে যায় কিনা। আবু বকরের মতো জলিল কদর সাহাবী, সে কথা বলতে গেলে থরথর করে কাঁপে। তুই ছোট্ট মানুষ, নবীর সাথে কি কথা বলবি? আল্লাহ বলে, বাবা গো, তুমি চিন্তা করো না, তুমি একটু দাঁড়াও গো বাবা, আমি নবীর সাথে পার্সোনাল কথাটা বলে আসি। ছোট্ট ছেলে বাবার গেটের সামনে তারপরে একটা দৌড় মারছে, নবীর সামনে আইসা সালাম দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার নাম তালহা। ওই যে গেটের সামনে দাঁড়ায় আছে আমার বাবা হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা তার নাম। নবী গো, আমি না আপনার একটা পার্সোনাল কথা বলতে আসছি। আমার নবীর চরিত্রটা দেখেন, মুস্কি হাসি দিয়া মাথায় হাতটা বুলায় দেয় আর বলে, বাবা কি বলবা, বলো। ছোট্ট ছেলে বলে, নবীজি একটা কথা বলবো। নবী বলেন, বলো। এবার আল্লাহু আকবার বলে আসমান জমিন কাঁপাইবেন। ছোট্ট ছেলেটা বলে, নবীজি একটা কথাই বলবো, আমি তালহা না, আপনি নবীজিরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী অবাক হয়ে গেছে, ছোট্ট ছেলে বলে কি, আশিক রাসূল কারে বলে রে বাপ? ছোট্ট ছেলে বলে, নবীজি বিশ্বাস করেন, সত্যি 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 আমি তালহা, আপনি নবীজিরে অনেক বেশি ভালোবাসি। আমার নবী বলে, বাবা তুমি কত বেশি ভালোবাসো? ছোট্ট ছেলে বলে, নবী গো, ওই যে দেখেন না আমার বাবা দাঁড়ায় আছে, আমার বাবার চাইতো, আমার মায়ের চাইতো, আমি আমার চাইতো আপনি নবীজিরে বেশি ভালোবাসেন। কেন তুমি তোমার জীবনের চেয়ে নবীরে বেশি ভালোবাসবা না? বুখারী থেকে দলিল দাও, ওলামায়ে আমাদের জিজ্ঞেস করো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আব্বা ইলাইহি বিওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একজন ঈমানদার ততক্ষণ ঈমানদার হতে পারে না, কামেল মুমিন হতে পারে না, যতক্ষণ না তার মা বাবা, স্ত্রী পুত্র, তার দলের নেতা, তার কলিজা সব কিছুর চাইতে নবীরে বেশি ভালো না বাসবে। পরিষ্কার ঘোষণা, আমরা বিক্রমপুর টঙ্গী বাড়ি থেকে এই ৭৫ চিত্রকলা গ্রাম থেকে জানাইতে চাই, আমরা আমাদের মার চাইতে, বাবার চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, দলের চাইতে, নেতার চাইতে, পীরের চাইতে, মুরিদের চাইতে, কর্মীর চাইতে, আমাদের কলিজার চাইতে নবীওয়ালারে বেশি ভালোবাসি। কথা বলেন। ছোট্ট ছেলে বলে, আমি সবকিছুর চাইতে আপনারে বেশি ভালোবাসি। আমার নবী আরো অবাক হয়ে গেছে, নবীজি বলে, সত্যি বলছো? ছোট্ট ছেলে বলে, তালহা বলে, নবীজি সত্যি 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 সবচেয়ে বেশি আপনারে ভালোবাসি। আমার নবী বলে, তালহা রে, আমি যদি তোমারে বলি একটা করতিয়া বা তোমার বাবারে 2 টুকরা কইরা
বাবার মাথাটা আমার কাছে আনবা, তুমি কি পারবা? ও হাজী সাহেব, ও গাজী সাহেব জবাব কি দিতেন? আর ছোট্ট ছেলে আশেকে রাসূল কারে বলে? ছোট্ট ছেলে বলে, নবী গো, আপনি যদি বলেন, শুধু আপনার আদেশটা পালন করার জন্য আমি তাল্লাহ আমার বাবার একটা কোপ দিয়া 2 টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের সামনে আমি রাখি দেব। আমার নবী এই কথা শুনে সহ্য করতে পারে না, বলে কি, আরে ভালোবাসার তো কোনো ভেজাল নাই, সাচ্চা পাক্কা ভালোবাসা। নবী যেবার লম্বা একটা তরবারি দিছে, যাও বাবারে কোপ দিয়ে বাবার মাথাটা নিয়ে আসো। ছোট্ট ছেলে তরবারি সাইজে তার চাইতে বড় তরবারিটা না পাগলের মতো দৌড় মারছে, বাবারে কোপ দিব, বাবার মাথাটা নবীর পার সামনে রেখে নবীরে প্রমাণ দিয়ে দিব, আপনি দেখতে চাইছেন আমি আপনারে কত ভালোবাসি। তরবারি নিয়ে যখন দৌড় মারছে, আমার নবী আর সহ্য করতে পারে নাই। নবী বলে, আমার সাহাবীরা তাড়াতাড়ি ওরে ধরো, আরে আমি তোর বাবার গর্দান চাই না, তাড়াতাড়ি ওরে তোমরা ফিরাও। যুবক ভাইরা রে, এবার তালহারে দরিয়া আমার নবীর সামনে নিয়ে আসে। আমার নবী বলে, তালহারে, আমি রহমতের নবী, তোমার বাবার গর্দান চাই না, আমি তো একটু পরীক্ষা করে দেখলাম তোমার ভালোবাসায় কোনো ভেজাল আসেনি। ও তালহা, তুমি শুনো, তুমি পরীক্ষা পাস করছো রে বাবা, আমি নবী জানা দেই, আজ থেকে শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। আমার নবী যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার সে দামি আর কে হইতে পারে বাবা? নবী বলে, তালহা, তুমি যেমন আমারে ভালোবাসো, আমি রহমতের নবী, আমিও তোমারে ভালোবাসি। ও যুবক ভাইরা রে, লম্বা আলোচনা সারসংক্ষেপে বইলা যায়, ওই তালহা অসুস্থ হইয়া একদিন বিছানায় পড়ে গেছে, এখন আর নবীর কাছে আসতে পারে না। আমার নবী নিজে তারে দেখার জন্য বাড়ি পর্যন্ত চইলা গেছে। তালহার বিছানার পাশে বইসা নবী আমার মাথায় হাতটা বুলায় দেয় আর বলে, আবু তালহা, ও তালহার বাবা, শুনো, তোমার তালহা যদি মরে যায়, আমি নবীরে কিন্তু বলবা, আমি নবী আমার হাতটা দিয়া আমি তালহারে গোসল দিব, আমি ওরে কাপড়ের কাপড়টা পরা দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা আমি আমার তালহারে কবরের ভিতরে শুয়াইব, কবরের ভিতরে শুয়াইব। তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো, তাহলে কি ছেলে তার বাঁচবো না? আমার নবী বলে, বাঁচবো না মরবো আমি জানি না, জানেন আমার আল্লাহ, তবে বইলা গেলাম যদি মরে যায় আমারে জানাইবা। এই পৃথিবীতে সবচেয়ে করুণ ইতিহাস, বাবার কাছে সন্তানের লাশ, যাদের সন্তান মারা গেছে ওই বাবারাই বুঝবুরে ভাই। আমার যুবক ভাইরা, আমি জানি না রে ভাই তোমরা কারা ওই বাবারে হারায় ফেলছ, এই হাত দুইটা দিয়া কে যেন মায়ের মাটি দিছ, এই হাত দুইটা দিয়া কে যেন বাবারে শেষ বিদায়টা দিছ। এখন শুধু বসে বসে কান্না, তোমার চোখের পানি আমার মাওলা ফিরে দিব না। এই সাবানের রাতে আমার আল্লাহ দোয়া ফিরাইব না, ফিরাইব না, শুধু চোখের পানি ধরে কাঁদতে থাকো আর বলো, আল্লাহ আমার ভাই তুমি মাইরো না, মাইরো না, আমার বাবার মাইরো না, ও বিক্রমপুরের মাইরা রে, আজকে তুমি টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, একটা সময় ছিল এত টাকা তোমার ছিল না রে ভাই, তোমার গাড়ি তোমার ছিল না, তোমার বাবা দুকুমিয়া পরের আলোকে কামলা দিয়া, পরের জমিতে কামলা দিয়া অসুস্থ শরীরটা লইয়া বাবার আলু লাগাইতে চইলা যায়। মা দুঃখিনী বলে, আপনার শরীর অসুস্থ, আপনি কেন কাজে যান? বাবা কি বলে জানো, আমি যদি কাজে না যাই আমার ছেলের পরীক্ষার ফি দিব থেকে, আমার ছেলের ঈদের জামা কিনবো কিভাবে? ওই বাবা কার জন্য কবরে চইলা গেছে, ওই মা কার জন্য কবরে চইলা গেছে, এখন শুধু বসে বসে কাঁদতে থাকো। তালহার বাবা বলে, নবী গো, তাহলে কি ছেলেটা আমার চইলা যাইব? আমার নবী বলে, আল্লাহ জানে। এই
কথা বললা নবী চলে আসবে মামা। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পরে এক সাহাবী দৌড়াইতে দৌড়াইতে আসে, আয়েশা বলে নবী গো আপনি কি শুনছেন নি গো নবী, আপনার আদরের তালহা, আপনার ভালোবাসার তালহা এই দুনিয়ার বাইসা নাই। আমার নবী বলে বলে কিছু নেই। ওই সাহাবী বলে নবী গো আপনি আরো অবাক হবেন, আপনারে না জানাইয়া গতকাল রাত্রে তারে খবর দিছে। আমার নবী বলে আমি না বললাম আমি ওরে খবর দিব, আমারে না জানায় কেন খবর দিল? চলো তো তালহার